আসসালামু আলাইকুম। মেঘলা এপিকেলে আমন্ত্রণ সবাইকে মনমাঝির ফেসবুক লাইভে। অধর আছে আপনাদের সাথে এই মুহূর্তে। আপাতত নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন আর শুরু থেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অধরা কখন আসবে। অ্যাকচুয়ালি আমাদের একটু টেকনিক্যাল ফল্টের কারণে একটু দেরি হয়ে গেল আসতে। আর যেহেতু বাইরে প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই সাথে হচ্ছে মেঘও ডাকছে আর কি, মানে বজ্রপাত, তো সেইখান থেকে একটু ভাবছিলাম যে লাইভটা করবো কি করবো না। তো যাই হোক, কিছু সময়ের জন্য চলে আসলাম। নিশ্চয়ই আপনারা সাথে আছেন আর এই মুহূর্তে আমার সাথে যারা যারা আছেন তারা তো আছেনই, শুরু থেকেই আরও কিছু বন্ধুরা আছেন। কিন্তু তাদের কমেন্টগুলো দেখার আগে আমি একটু বলতে চাই আজকে আমার কথা বলার টপিকটা কি। কথা বলার টপিকটা খুবই ছোট্ট একটা বিষয়। যদিও যে ধরেন নিজের জন্য সব সময় হয় না যে কর্মব্যস্ত জীবনে জীবনটাকে পার করতে করতে এক সময় দেখা যায় যে নিজের জন্য একটু সময় বের করা হয় না, মানে নিজের জন্য যে একটু হালকা সময় বের হবে, নিজের জন্য নিজেকে নিয়ে একটু ভাববো, সেটা দেখা যায় যে অনেক মানুষেরই হয় না। যারা একটু বেশি দায়িত্ব যাদের ঘাড়ে থাকে, যাদের কাঁধে থাকে, তাদের দেখা যায় যে তাদের ওই দায়িত্ব পালন করতে করতে সময়টা চলে যায়, অন্যের জন্য ভাবতে ভাবতে সময়টা চলে যায়, কিন্তু নিজের জন্য কখনো ভাবা হয় না। তো ধরেন যদি একটা দিন শুধু নিজের জন্য পেতেন তাহলে আপনি কি করতেন? ঘুরতে যেতেন নাকি ঘুমিয়েই কাটাতেন, কোনটা? তো ঝটপট জানিয়ে ফেলুন। আর এই মুহূর্তে আমার সাথে যারা যারা আছেন তারা তো আছেনই, শুরু থেকে ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন শুনছেন। আর আমার এখানে বাহিরের অবস্থা তো সেরকম, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, দুটোই হচ্ছে আর কি। আপনার মানে আপনি যেখান থেকে শুনছেন, যে এলাকা থেকে শুনছেন, সে এলাকার অবস্থানটা একটু আমাকে জানান। ঠিক আছে, তো সাথে থাকুন আর শুনতে থাকুন রেডিও মহানন্দা। যদিও অনেক লেট করে এসেছি, জানি না কেউ জয়েন হবে কি না, তারপরেও আমি একটু চেষ্টা করলাম। শুরু থেকে আমার সাথে ছিলেন কিছু বন্ধুরা, যারা ছিলেন যেমন ধরেন হোসেন আলী ছিলেন আমার সাথে। হোসেন আলী বলছিলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুভ বিকেল আপু, যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। আর সেই সাথে সেই সাথে আমার সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। জানি না আপনি কতটা ব্যস্ত মানুষ, তো সেইখান থেকে নিজের জন্য সময় পেলে কী করতেন সেটা অবশ্যই বলবেন। সাজ্জাদ আলম ছিলেন, আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। ঢাকায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে, চাপ পাইতে আবহাওয়া কেমন? চাপাইতে সকাল থেকে আবহাওয়াটা ভালোই, মানে রোদ ঝলমলে ছিল, বাট হচ্ছে বিকেলের পর থেকে, মানে আমি যেটা দেখলাম আর কি, 4টার পর থেকে একটু মেঘ মেঘ করতে করতে এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে আর কি। তো প্লাস অল ওভার বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমি জানি না, বাট মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সন্ধ্যার পরে হয়তো বৃষ্টি হতে পারে, একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। মারুপালি ছিলেন, মাসাল্লাহ। শুক্রিয়া সাথে থাকার জন্য, বরাবরের মতো সাথে থাকুন। আর এই মুহূর্তে যারা যারা আছেন তারা তো আছেনই, শুনতে থাকুন রেডিও মহানন্দা। আর লিখুন আজকে টপিকটা নিয়ে, ঝটপট বলে ফেলুন। আছেন আমার সাথে মোহাম্মদ ইউসুফ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর যেখান থেকে শুনছেন সেখানের আবহাওয়া কেমন? মানে এখন চাপাইতে আবহাওয়াটা সেই রকম, মানে ভালোই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি আদৌ মানে কখন শুরু হবে সেটা বুঝতে পারছি না, বাট মনে হচ্ছে যেন যে বৃষ্টি হবে। তো সেইখান থেকে বলতে চাই আর কি, যে আপনারা বলেন আপনাদের অবস্থান। একটু পরে যদিও মাগরিবের আজানটা দিয়ে দিবে, তো সেখান থেকে আমি জাস্ট কয়েক মিনিটের জন্য লাইভটা করব। মাসুদ রানা ছিলেন, 10টা বছর হয়ে গেল নিজের জন্য একটা দিনও পেলাম না, তবে ভবিষ্যতে যদি পাই কি করলে ভালো হবে, পরামর্শ, আপনার পরামর্শ চাই। অ্যাকচুয়ালি আমাকে পরামর্শ দেন, আমি তো পরামর্শের জন্যই আপনাদেরকে হচ্ছে আজকে টপিকটা বেছে নিয়েছি, যে আসলে কি করা যেতে পারে। আপনি কি করবেন? ঘুমিয়েই কাটাবেন? আমি তো চাইবো, মানে আমার তো ঠিক মতো মনেই পড়ে না যে লাস্ট কবে ভালো মতো ঘুমিয়েছি। তো হচ্ছে সেইখান থেকে ভাববো মনে প্রথমে। আমি যদিও ঘুরতে ভালোবাসি, দুইটা অপশনই আমার ভালো, আমার ঘুমাতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো সেইখান থেকে আমি দুইটা অপশনের মধ্যে কোনটা নিব সেটাই ভাবছি। তো ফার্স্টলি আমি চাইবো যে হচ্ছে আমি ঘুরবো, অনেক 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 ঘুরবো, পৃথিবীর সবগুলো দেশ ঘোরার ইচ্ছা, এরকম একটা ইচ্ছা আছে, কিন্তু জানি না পূরণ হবে কিনা।
তো সেইখান থেকে বলবো যে আসলে আমি ঘুরতে চাই। ঘুরতে গিয়ে যখন ক্লান্ত হয়ে যাব তখন ঘুমাবো। বাট হচ্ছে প্রথমে ঘুরতে যেতে চাইবো। আপনি আপনারটা বলেন। আপনাকেও বলবো, যদি আপনার ঘোরাঘুরি করতে ভালো লাগে তাহলে বলবো যে হ্যাঁ ঘুরতে যাবেন। আর যদি মনে হয় যে আপনার ঘুমাতে বেশি ভালো লাগে, ঘোরাঘুরি অতটা পছন্দ করেন না, তাহলে আপনি ঘুমাতে পারেন বাসায়, মানে উইকেন্ড কাটাতে পারেন আর কি, এরকম। আর আছেন মোহাম্মদ ইউসুফ। হ্যাঁ, অনেকদিন পরে যুক্ত হলাম। আসলে অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ততার জন্য সময় পায় না। কোনো ব্যাপার না, সব সময় সময় পেতে হবে এমনটা তো নয়। যে অধরা তো এখন আপাতত পালিয়ে যাচ্ছে না, অধরা আছে আপাতত। আর মাঝে মধ্যে শুনলেই হবে, অধরাকে সবসময় শোনার দরকার নেই। আর আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউসুফ। আমি তো ঢাকা থেকে শুনছি। আহ, আপু, এখানে তো সারাদিন রোদ খেলা চলে। মানে কিছুক্ষণ আগে কেউ একজন বলছিল যে আহ, বৃষ্টি মানে ঢাকাতে বৃষ্টি হচ্ছে। তো ঢাকাতে কি সবসময় বৃষ্টি হয় না? মানে সব জায়গায় একসাথে বৃষ্টি হয় না, এরকম বিষয়টা। তো যাই হোক, রোদ হলেও ভালো, বৃষ্টি হলেও ভালো। মারুপালি আছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নেট কানেকশন ভালো আছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বিদ্যুৎ আছে আকাশে। আর হচ্ছে পলসাতে বৃষ্টি হচ্ছে, লাইভ অনুষ্ঠানটা চমৎকার হচ্ছে, সব মিলে ইত্যাদি ইত্যাদি। বৃষ্টি শুরু হয়ে গেছে পলসাতে, তার মানে এদিকেও শুরু হয়ে যাবে এখন এই মুহূর্তে। আমি জানি না, বাইরে এখন বুঝতে পারছি না। বৃষ্টি হলে, জোরে জোরে বৃষ্টি হলে হয়তো শব্দটা আসবে, কিন্তু যেহেতু জোরে জোরে মেবি হচ্ছে না, ওই জন্য শব্দটা আসছে না। তো পলসাতে যেহেতু শুরু হয়ে গেছে, এদিকেও হবে হয়তো মেবি। এম এ আর রাজু, আপনার নামের এম এ কি, এতে কি, আর এ কি, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম আপু, আমার বাড়ি শিবগঞ্জ, আমি ঢাকা থেকে শুনছি। ওকে, শিবগঞ্জের মানুষ ঢাকা থেকে শুনছেন, তার জন্য শুক্রিয়া। আর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। এই মুহূর্তে ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে? কেউ বলছেন বৃষ্টি হচ্ছে, কেউ বলছেন হচ্ছে না, মানে রোদ বৃষ্টি হচ্ছে আর কি। সাকিব হাসান বিদ্যুৎ আছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। শুভ সময়, থ্যাংক ইউ। তো যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে বলে ফেলুন। আর কেমন আছেন, কি করছেন, আর এই মুহূর্তে আপনি যেখান থেকে শুনছেন সেইখানকার আবহাওয়াটা কেমন সেটা আমাকে বলেন একটু, ঠিক আছে? সেলিম আছেন আমার সাথে এই মুহূর্তে। সেলিম মেবি আমার নতুন বন্ধু। হাই আপু, হাই। কোথা থেকে বলছেন সেলিম, একটু বলবেন? আছেন আমার সাথে মেহেদি হাসান। রেডিও মহানন্দা প্রায় দেখা হয়, শুধু দেখা হয়, শোনা হয় না, তাই না? দেখলে কি হবে, শুধু শুনতেও তো হবে। আর দেখাশোনা যদিও একটাতেই হয়। আমি জাস্ট ফান করলাম আর কি। সুন্দর লাগছে আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ, শুক্রিয়া ভাইয়া। আপনি দেখতে, আপনার দেখার মনটা সুন্দর, ওই জন্য হয়তো সুন্দর লাগছে। মেবি সবার মনটাই সুন্দর হোক, এটাই প্রত্যাশা রাখি। সাথে থাকুন। আর অবশ্যই বলবেন নিজের জন্য যদি সময় পেতেন তাহলে হচ্ছে কি করতেন, অবশ্যই জানান। আর আছে ইসমাইল হোসেন আমার সাথে, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। বর্তমানে অসাধারণ কিউট আপু, কেমন আছেন? কেমন আছেন? রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইল। ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তাহলে তুমি কেন পারবে না শত বাধা পেরিয়ে আমায় ভালোবাসতে? কেন পারবে না? ভালোবাসার মানুষ যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে সে এসবের কিছুই করা লাগবে না, সে এমনিতেই আপনাকে ভালোবাসবে। সুন্দর হয়েছে আপনার ছন্দটুকু লেখা, অনেক সুন্দর। সাকিব হাসান বিদ্যুৎ রয়েছেন। আপু, আমি নতুন বন্ধু না পুরাতন বন্ধু বলো? আপনি আমার অনেক পুরনো বন্ধু, থ্যাংক ইউ সাথে থাকার জন্য বরাবরের মতো। আর কি অবস্থা, কেমন আছেন অবশ্যই জানাবেন। আছেন আমার সাথে সাজ্জাদ আলম। আপু, চলে আসলাম। মাঝে মাঝে এমন ভাবি, যদি নিজের জন্য এক সপ্তাহ সময় পেতাম তাহলে রাজশাহী চাঁপানবাবগঞ্জ ঘুরতাম। তাই ছুটি নিয়ে নেন কেন? উইকেন্ড মানে অফিস থেকে ট্যুরে যাওয়ার জন্য তো ছুটি থাকে। মানে কোথাও যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে তো আপনাকে ছুটি দেয়, তাই না? দেয় তো, 4 দিন 5 দিন বা এরকম ছুটি দেয় তো। তো আপনি সেটা নিতে পারেন, নিয়ে ঘুরতে আসেন, সমস্যা নেই।
আলিম আছেন আমার সাথে। কেমন আছেন আপু? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, শুক্রিয়া, জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে, আপনাদের মতোই ভালো। আর হচ্ছে মেহেদি হাসান বলছে আজকে কার গানে আছেন আপু? আজকে হচ্ছে গান প্লে করছি ওপার বাংলা সিনেমার গানগুলো, সেই সাথে কোন বাংলা নাটকের যে গানগুলো থাকে, মানে আজকে মিক্স একটু টাইপস গানগুলো প্লে করছি। বাংলা নাটকের গান কিংবা ধরেন কোনো পুরনো বাংলা গানগুলো যেগুলো নতুন করে রিমেক করে তৈরি করা হয়েছে, বা হচ্ছে কয়েকটা গানকে একসাথে মিক্স করে বানানো হয়েছে, বা ধরেন কোনো গান সেটা নতুন শিল্পীর কণ্ঠে, কোনো ফোক গান নতুন শিল্পীর কণ্ঠে, এরকম টাইপস গানগুলো প্লে করছে, সেই সাথে ওপার বাংলার গানগুলো। আপনি বলেন কোনটা শুনবেন। রাজু আহমেদ আছে, আচ্ছা এম এ হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজীব, ওকে। তো সুন্দর করে মোহাম্মদ আব্দুর রাজীবটা বললেই মনে হয় ভালো হয়, এম এ এগুলো বললে তো সবাই বুঝবে না। সাকিব হাসান বিদ্যুৎ আসে, অসংখ্য ধন্যবাদ আপু। ভুলেই তো যাবো না, কারণ নামটা তো খুবই সুন্দর, তাই না? আর থ্যাংক ইউ, শুক্রিয়া সাথে থাকার জন্য। আলিম বলছে আপু কেমন আছেন? আমি এখন রান্না করছি ব্রয়লার মুরগি, আপনার দাওয়াত থাকলো। অবশ্যই দাওয়াত গ্রহণ করবেন। সত্যি কথা বলতে, রান্না করা ব্রয়লার মুরগির মাংস আমি খাই না। যদি সেটা ওকে হচ্ছে ফ্রাই করার জন্য, যেটাকে চিকেন হচ্ছে স্পাইসি চিকেন বানাই, মানে ফ্রাই করে যেটাকে বানাই আর কি, ওটা হলে একটু খাই, না হলে রান্না করা ব্রয়লার মুরগি আমি খাই না। তো তারপরে আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, তার জন্য শুক্রিয়া আদায় করছি। আপনি সাথে থাকুন, আর আপনার দাওয়াত গ্রহণ করলাম, থ্যাংক ইউ। আর আপনি রান্না করছেন, তার মানে হচ্ছে নিশ্চয়ই আপনার রান্নাটা অনেক সুন্দর হবে। ছেলে মানুষের রান্না সবসময় সুন্দর হয়। কারণ আমার বাড়িতে আমার দুটো ভাই আছে, ওরা হচ্ছে ঘন ঘন পিকনিক করে, তো তো তখন দেখি যে হচ্ছে ওরা মাঝে মধ্যে পিকনিকের খাবারগুলো নিয়ে আসে। তো জিজ্ঞাসা করি, বেশিরভাগই সময় আমার ওই ভাইগুলোই রান্না করে, মানে ওদের পিকনিকে ছোট ভাই তার টিম মেম্বারদের সাথে যখন রান্না করে তখন সে রান্না করে, আর বড় যেটা সেও তার টিম মেম্বারদের সাথে যখন রান্না করে তখন সেও রান্না করে। তো সে যখন রান্না করতো ওর রান্নাটা ভালোই, বা ও রান্না না করলেও যে করে তার রান্নাটাও কিন্তু ভালোই হয় মোটামুটি। আর পিকনিকের খাবার এমনিতেও ভালো হয়, সুন্দর হয়। সজীব আছেন আমার সাথে, থ্যাংক ইউ। আছেন আমার সাথে সাকিব হাসান বিদ্যুৎ, গান শুনতে চান? নাই টেলিফোন, নাই রে পিওন, নাই রে টেলিগ্রাম। এখন টেলিফোন আছে, টেলিগ্রামও আছে, আর হচ্ছে টেলিফোনও আছে। কোনটা লাগবে আপনার সেটা বলেন। এখন মানে এখনকার যুগে টেলিফোন, টেলিগ্রাম, মানে কোনো কিছুর অভাব নেই, সবগুলোই আছে। ঠিক আছে, তো আপনার কোনটা চাই সেটা বলেন, গান তো প্লে করে দিব। কিন্তু সেটা যদি হচ্ছে নতুন করে রিমেক করা হয় তাহলে প্লে করতে পারবো, না হলে নয়। তবে হচ্ছে গানটা সুন্দর, আমি চেষ্টা করব যদি এই শিল্পীর গান আমি আগামীকাল প্লে করি তাহলে হচ্ছে অবশ্যই প্লে করব, ঠিক আছে? আর মারে বলে বলছে আজকে বিষয়টা হেভি চমৎকার। আমি একজন নতুন শ্রোতা, লবণ দিদি। আমরা মানুষ প্রত্যেকটা জিনিসের দরকার আছে, সময় সবচেয়ে দামি সম্পদ। বেঁচে থাকতে হলে অক্সিজেন দরকার, তেমনি আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসের দরকার আছে। আর কি বলবো দিদি, আপনি বিস্তারিত বলেন। হ্যাঁ অবশ্যই দরকার আছে। আর সবাইকে ভালো রাখতে গেলে, মানে আমি যেটা বলবো আর কি, সবাইকে ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে, মানে অল ওভার অন্যের, মানে অন্যকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখাটা অত্যন্ত জরুরি, আমি যেটা মনে করি আর কি। তো সেখান থেকে বলবো যে হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য অন্যকে ভালো রাখতে হবে। তো এইখান থেকে আমি বলবো যে নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন আর কি। আচ্ছা আমার সাথে এম এ আর রাজু, আমি অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা, আমার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই। দোয়া করব, সাথে থাকেন, আর হচ্ছে দ্রুত সুস্থ হয়ে যান। সাকিব হাসান বিদ্যুৎ আছে, আপু অনেক চমৎকার কথা বলে, তাই আপনাদের হচ্ছে যে সোনার মনটা চমৎকার তাই মনে হয়, না হলে কিন্তু চমৎকার নয়, আমি জানি তো। অ্যাকচুয়ালি যারা আমার মতো কথা বলতে ভালোবাসে তাদেরকে মনে হবে যে না সব কথাই সুন্দর লাগছে, এরকমই মনে হবে, যেটা আমি মনে করি আর কি। সো মানে আমি বলবো আর কি যে হচ্ছে যারা আমার মতো মানে কথা প্রেমী, মানে কথা বলতে ভালোবাসে, তাদের সবসময় মনে হবে যে হচ্ছে না ঠিক আছে, মানে কথা হতে বলছে সুন্দর লাগছে, এরকম মনে হবে।
আছেন আমার সাথে হোসেন আলী এনাম আপু, সেটা দেখতে পাচ্ছি। সাকিব হাসান বিদ্যুৎ আছে, আপুকে জানায় একগুচ্ছ টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। টকটকে লাল গোলাপের অতটা ভালো লাগে না, তারপরে আপনি দিয়েছেন, তার জন্য শুক্রিয়া আদায় করছি এবং গ্রহণ করছি। আর আরেকটা কথা, যে গোলাপ ফুল আমার হচ্ছে ইয়েলো গোলাপ, যেটা আমার সেটা সব থেকে বেশি ভালো লাগে। আর একবার পেয়েছিলাম হচ্ছে ব্ল্যাক গোলাপ, সেটা খুবই রেয়ার, এখানে বাংলাদেশে এটা পাওয়াই যায় না। তো সেইখান থেকে সাথে আছেন, তার জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে সাথে থাকুন, শুক্রিয়া। আর মোফাজ্জল হোসেন বলছেন, অধরাপু তুমি এই গেট আপে কী হলো, কি সুন্দর লাগছে। তাই, শুক্রিয়া, থ্যাংক ইউ। তাহলে কি বলতে চাইছেন যে আমি সবসময় এই এই ধরনের গেট আপে আসবো? বাসায় ঢুকতে দিবে না, বুঝছেন? আলহামদুলিল্লাহ, আপনি প্রশংসা করছেন, আমার রান্না শুনে খুব ভালো লাগছে। আপু আমি আগে ভেজে নিয়েছি, তারপর রান্না করব। ও ঠিক আছে। আব্দুল আলিম, শুক্রিয়া, সাথে থাকেন। আর আপনার রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেন, ঠিক আছে। প্রশান্ত অধিকারী বলছেন, আপু যশোর থেকে আপনাদের সাথে আছি, শুক্রিয়া সাথে থাকার জন্য। বরাবরের মতো এনামুল হক ছিলেন, হে যুবক, হাতে সময় থাকলে কাজে লাগাও, ঘুমিয়ে থেকো না। তবে আমি হলে অন্য ব্যাপার, আপনি হলে কি করতেন? অন্য ব্যাপার। মোফাজ্জল হোসেন বলছেন, বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশলী কার্যালয়, গৃহর, মানিকগঞ্জ থেকে। তোমার সাথে কাটানো সময়গুলোর কথা চিন্তা করলে মনে হয় এই এক জনম তোমার সাথে অনেক কম সময়। প্রিয় অধরা আপনি, তাই আমি যখন থাকবো না, মানে যখন রেডিওতে কথা আর বলবো না, আপনাদের সাথে একটু অল্প স্বল্প গল্প করবো না, তখন কি আমাকে মনে পড়বে এভাবে? নাকি শুধু এখন আছি তাই শুধু মনে পড়ছে, কোনটা? ঝটপট বলে ফেলেন। মেহেদি হাসান বলছে, নিজেকে হারিয়ে যদি খুঁজি, নতুন করে একটুখানি ঠাঁই দিও তোমার শহরে। প্রিয় রেডিও রেডিও মহানন্দাতে আপু। ওকে, অবশ্যই, কেন নয়, আপনাদের জন্য রেডিও মহানন্দা সব সময়, তার রেডিও মহানন্দা দরজা খোলা। আপনি যে কোনো সময় আসতে পারেন, দেখা করে যেতে পারেন আমাদের সাথে, দেখতে পারেন রেডিও মহানন্দার স্টুডিও সব সময় আপনাদের জন্য ওপেন, ঠিক আছে। সাথে থাকেন। আর অবশ্যই মারুফ আলী আছেন, দিদি একটা গান শোনাবেন? লাইভ শেষে গানটা হলো এপার বাংলার জনপ্রিয় গান আমার মতো এত সুখী নয় তো জীবন। অবশ্যই শোনাবো, কিন্তু আজানের সময় হয়ে যাচ্ছে, তাই আমি আজকের মতো টাটা বাই জানাবো। আগামীকাল চলে আসবো সন্ধ্যা 4:30 থেকে রাত 10টা অবধি। তো রাত 10টায় আমার ফেসবুক লাইভটা শুরু হবে আগামীকালকে 8:40 ঠিকঠাক মতো সবাই তো জয়েন না হয়ে যান, তো কারোর সাথে কিন্তু কথা বলবো না, ঠিক আছে। তো আগামীকাল চলে আসবো রাত 8:40 ফেসবুক লাইভ, কিন্তু আমি থাকবো সন্ধ্যে 7টা থেকে অডিও লাইভে। আর সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি, আর ফেসবুক লাইভটা শুরু হবে 8:40। সো সাথেই থাকবেন। শেষ মুহূর্তে আমার সাথে আতিকুর রহমান ছিলেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আবারও চলে আসলাম, কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে, কারণ মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে। ওমর ফারুক ছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি, আপনারা ভালো থাকেন। আর আতিকুর রহমান ছুটিতে বাড়ি এসেছেন, রেডিও মহানন্দার স্টুডিও ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে আপনার। সাথে থাকুন, আগামীকাল চলে আসবো আবারও লাইভ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো আগামীকালকে দেখা হবে, কথা হবে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।